এই গত 5 তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন। তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন, কপাল মন্দ, তারা যেতে পারেন নাই। জনতার জালে তারা আটকা পড়ে গেছে। জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো, জিজ্ঞেস করলো, জনাব আপনার নাম? তিনি বললেন, আমার নাম শামসুদ্দিন চৌধুরী। তারা বলল, আপনি কি কালো মানিক? তিনি বললেন যে আমি সেই বিচারক। আপনি এখন কোথায় আছেন? বলে যে সম্ভবত আমি ভারতে আছি। বলে, না গো শোনা, আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছেন। তখন তিনি কলাপাতার উপর শুয়েছিলেন। হায় রে কপাল, আপনাকে এই জঙ্গলে কলাপাতায় শুইতে হবে কেন? এই কারণে তার অপকর্ম ছিল আকাশচুম্বী। এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেননি। পালানোর পথ খুঁজেছিলেন, সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়ে গেছেন। এরকম অনেকে পালিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। প্রিয় দেশবাসী, গেল তাদের আমল, করলো ধ্বংস বাংলাদেশ, জাতিকে করলো বিভক্ত। এখন আমরা কি করতে চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন। যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষা ব্যবস্থা।